জুমার দিনে দুইটা সময় চলে গেল, সারাদিনে দুইটা সময় চলে গেল। এই দুইটা সময়ে আল্লাহর কাছে যা চাইতাম তাই পাইতাম। এটা কি জানেন? জুমার দিনে দুইটা সময় থাকে, এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, যদি আপনার আকীদার মধ্যে শিরক না থাকে, আমলে বেদাত না থাকে এবং রিজিকটা হালাল হয়। সময়টা হচ্ছে জুমার খুতবা, খতিব যে খুতবা দেওয়ার পরে নামাজ পড়ান না, খুতবার পরে নামাজ পড়ান। খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময়, এই সময় দোয়া কবুল হয়। আজকে আমরা কয়জন দোয়া করেছি? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা দোয়া করেছেন খুতবায়। জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া, এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে। প্রত্যেক মেম্বার থেকে আজকে বলা হয়েছে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায়, মোবাইল টিপে, জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও, সম্মান দাও। ওয়াদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, প্রত্যেক খতিব বলেছেন আজকে আল্লাহ তুমি মুশরিকদেরকে এবং শিরককে অপদস্থ করো। ওয়াদাম্মির আ'দা আদ-দ্বীন, তোমার দ্বীনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য করো। এগুলো কি দোয়া না? দোয়া না? ভাগ্য ভালো মসজিদ কমিটি আরবি জানে না, নাহলে খতিব সাহেবের চাকরিও মনে হয় থাকতো না নাকি? ঠিক, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আরবি সম্পর্কে এতটাই দুর্বল এখন এই জেনারেশন, জুমার দিনের দোয়ার ওয়াক্তে আমরা আমিন পর্যন্ত বলি না। আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয়। আজকে কয়জন দোয়া করেছি? দোয়া হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, নিজের রিজিকের জন্য, ব্যবসার জন্য এবং উম্মতে মুহাম্মাদির জন্য। আজকের আলোচনার বিষয় দোয়া নয়, কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন কোন ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই। তো এই অস্ত্রটাকে আপনারা প্রয়োগ করতে পারবেন না? পারবেন না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র। অস্ত্র কি? মানে চোখের পানি, এটাই আপনার অস্ত্র। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে তাহাজ্জুদের ওয়াক্ত, মানে যখন শেষ রাত চলে আসে, তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলো করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না। কে চিল্লাচিল্লি করছেন? পুরো আলোচনায় একবারও ঠিক বলার দরকার নাই, কারণ আপনি ঠিক বললেও যেটা ঠিক সেটা ঠিকই, আর যেটা আপনি ঠিক বলবেন না, কোরআন সুন্নাহ যদি ঠিক না বলে এটা ঠিক না। তো এই ঠিক বেঠিকের দরকার নাই। কারণ হচ্ছে আমরা যদি এই আয়োজনটা মসজিদে করতাম, আপনারা কি মসজিদে এরকম শোরগোল করতেন? কথা বোঝেন? যদি আমরা এই আয়োজনটা মসজিদের মধ্যে করতাম, আপনারা কি মসজিদেও শোরগোল করতেন, হট্টগোল করতেন? যদি করতেন তাহলে সেটা হতো কিয়ামতের আলামত। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে মসজিদগুলো হবে চাকচিক্যময় এবং মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে, মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। এমন হাদিস এসেছে যে মানুষ জামাতে নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মাঝে একজন প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আপনাদের কি মনে হয় সেই যুগটা আসতে বাকি আছে অনেক? তো মসজিদে যদি শোরগোল হট্টগোল করা হয় এটা হচ্ছে একটা কিয়ামতের সাইন, যে কিয়ামতের আগে আগে মসজিদের শোরগোল হট্টগোল বেড়ে যাবে। আপনারা কি এটা চান? তো আমরা যদি এই আয়োজনটা মসজিদে করতাম, আপনারা কি চিল্লাচিল্লি করতেন, হট্টগোল করতেন? মনে করেন এখন আমরা একটা মাঠেই বসে আছি, কিন্তু এই মাঠে কোরআন এবং সুন্নাহর কথা হচ্ছে, আমরা কি হট্টগোল করব, শোরগোল করব? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সামনে আত্মসমর্পণ করার তৌফিক দান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।